আমি সোমাদেব। বছরটা হচ্ছে 1998, যে বছরে জাপানে উইন্টার অলিম্পিক্স হয়েছিল। তো জাপান রেলওয়ে ইস্ট একটি প্রজেক্ট পায় তো বিল্ড আ বুলেট ট্রেন ফ্রম টোকিও টু নাগানো। কিন্তু এই প্রজেক্ট যেটা ট্র্যাকটা ছিল বা রুটটা ছিল, দে হ্যাড টু বোর আ টানেল থ্রু আ মাউন্টেনের ভেতর দিয়ে টানেল করে তাদের নিয়ে যেতে হবে। তো এই যখন তারা এই প্রজেক্টের ইঞ্জিনিয়াররা এই কাজটায় হাত দেয়, যেমন যখন টানেল বোরিং স্টার্ট করে, দে ফেসড আ প্রবলেম। তারা একটা প্রবলেমের সম্মুখীন হন। প্রবলেমটা কি হচ্ছিল, যখনই ওরা এই পাহাড়ের মধ্যে টানেল বোরিং করছে, এই টানেলগুলো জলে ভর্তি হয়ে যাচ্ছে। এটা তো কাজে হ্যাম্পার হচ্ছে, দিন নষ্ট হচ্ছে, প্রোডাক্টিভ ডে নষ্ট হচ্ছে, প্রজেক্টের কস্ট বেড়ে যাচ্ছে, অ্যান্ড তার উপর আবার এখানে একটা ডেডলাইন আছে, উইন্টার অলিম্পিক্স আগে এটা শেষ করতে হবে। তো জাপান রেলওয়ে ইস্টের কর্মকর্তারা ভাবলেন, একটু চিন্তার ভাঁজি তাদের কপালে পড়লো, কি করা যায়। তো ওনারা দে হায়ার্ড আ টিম অফ ভেরি হাইলি কোয়ালিফাইড অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ টিম অফ ইঞ্জিনিয়ার্স। তাদেরকে এই প্রজেক্টটা নিয়ে আনলেন এবং তাদের বললেন যে এক্সপের্টিস্ট বললেন যে আপনারা একটু যদি ইফ ইউ ক্যান কাইন্ডলি গাইড আস, এই প্রবলেমটা থেকে আমাদের যদি একটু একটা সলিউশন দেন। তো এই যে এই টিম অফ ইঞ্জিনিয়ার্স দে কেম আপ উইথ আ সলিউশন। ওনারা কি বললেন, ওনারা একটা সাজেশন দিলেন বা ওনারা সলিউশনটা দিলেন যে ইউ হ্যাভ টু বিল্ড আ ভেরি এক্সপেন্সিভ ড্রেনেজ সিস্টেম অ্যান্ড অ্যাকোয়াডাক্ট, মানে জলটাকে চ্যানেলাইজ করে বার করে দিতে হবে। তো ঠিক আছে, সলিউশনটা দিলেন, কিন্তু যেটা হচ্ছে এই যে এটাতে ইমপ্লিমেন্ট করতে গেলে প্রজেক্ট কস্টটাও তো বেড়ে যাবে, কেন দে হ্যাভ সাজেস্টেড আ ভেরি এক্সপেন্সিভ ড্রেনেজ সিস্টেম। তো এরকম চলছে, কথাবার্তা চলছে। তো একদিন একটি জাস্ট মেনটেনেন্স ওয়ার্কার ওই টানেলে কাজ করছিলেন। তো হঠাৎ তার খুব জল তেষ্টা পায়। তো ও কি করে, ওই আলগোছে একটু জল খায়। খাবার পর তার একটু অদ্ভুত লাগে জলটা খেয়ে, জলটা একটু অন্যরকম না, আরেকবার খায়। নিয়ে ওর মাথায় ধরে, এই জলটা ইটস আ ভেরি হাই কোয়ালিটি অফ মিনারেল ওয়াটার, এটা খুব ভালো কোয়ালিটি, ইনফ্যাক্ট ও ভাবে যখন হয় যে আমি যে জলটা বাড়ি থেকে লাঞ্চে খাবার সময় খাবো বলে নিয়ে এসি, ইটস মাচ মাচ বেটার দ্যান দ্যাট। তো ও সঙ্গে সঙ্গে ছোটে ও সিনিয়রের কাছে, সিনিয়রকে গিয়ে প্রপোজালটা দেয় যে স্যার, ওয়াই ডোন্ট বি প্যাকেজ দিস ওয়াটার, বটলিং করে আমরা এটা বিক্রি করি না, ইটস আ ভেরি হাই কোয়ালিটি অফ মিনারেল ওয়াটার। আর এই থেকে জন্ম নিল জাপানে রেলওয়ে ওজিমিজু মিনারেল ওয়াটার। আপনি যদি জাপানে যান, জাপানে গেলে প্ল্যাটফর্মে যে আপনার ভেন্ডিং মেশিনগুলো আছে, ভেন্ডিং মেশিনে এই জল রাখা থাকে, আপনি কিনতে পারবেন, এবং আপনি যদি অর্ডার দেন বাড়িতে হোম ডেলিভারি হয়। ইটস আ ভেরি হাই কোয়ালিটি অফ মিনারেল ওয়াটার। কিন্তু এই ইনসিডেন্টটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো, কি জানতে পারলাম বা কি উপলব্ধি হলো আমাদের? কি উপলব্ধিটা এটাই হলো, বাই লুকিং অ্যাট দ্য সিচুয়েশন ডিফারেন্টলি, a huge cost was transformed into a huge profit. রেলওয়ে তো বিরাট বড় একটা কস্ট ইনকার করছিল, সেটা থেকে পুরো প্রফিটে ট্রান্সফার হয়ে গেল। নট ইভেন একটু প্রফিট, ইটস এ হিউজ প্রফিট। আমারও মনে হয় যে আমাদের উই অল আর হিউম্যান বিং, আমরা সবাই থেকে আলাদা। আমরা তো একভাবে ভাবি না, আমাদের চিন্তাধারা, আমাদের ক্রিয়েটিভিটি সবই আলাদা। তো আমারও মনে হয় আমরা নিজেরাও জানি না আমাদের মধ্যে আমাদের যে প্যাশন, আমাদের যে লাইফ এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যেও এরকম কত রকমের আইডিয়া লুকিয়ে আছে। আমরা সত্যি করে আমরা নিজেরাও জানি না। এটা দেখুন না, একটা প্রবলেম, একটা মাথায় হাত পড়ে গেছে, সেটা থেকে একটা জাস্ট ওটাকে বটলিং করে ওরা বিক্রি করতে আমরা করে দিলেন। দে স্টার্টেড টু জেনারেট আ হিউজ রেভিনিউ রেলওয়ের জন্য। তো এখানে এই গল্পটা থেকে একটা দেখতে পাচ্ছি আমরা একটা ক্রিয়েটিভিটি এবং ইনোভেশনে একটা দারুণ মেলবন্ধন। ক্রিয়েটিভিটি যখন ওই মেনটেন্যান্স ওয়ার্কারটার মাথায় এলো যে ওয়াই ডোন্ট উই, এটা খুব এটা একটা হাই কোয়ালিটি অফ মিনারেল ওয়াটার। আর ইনোভেশন যেখানে হলো, রেলওয়ে যেটাকে এটা কমার্শিয়ালি ভাইবেল করে দেখলেন, হ্যাঁ এটাকে বিক্রি করা যেতে পারে, অ্যান্ড দে স্টার্টেড টু মার্কেটিং। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি আর ইনোভেশনের মেলবন্ধন। এরকম অনেক ইনসিডেন্ট আছে, অনেক বড় বড় ব্র্যান্ড, অনেক বড় বড় কোম্পানি এরকম করে ছোট্ট আইডিয়া থেকে তারা জন্মেছে। দেখবেন, ইন্টারনেট ঘেঁটে দেখবেন, তাদের জন্ম কিন্তু খুব ছোট্ট আইডিয়া থেকে, বা ছোট একটা কারো একটা মাথায় একটা আইডিয়াটা এসছে, সেটাকে তারা দেখেছে কমার্শিয়ালি ভাইবেলি করা যাবে। সো সেই জন্য বলছি, ক্রিয়েটিভিটি এবং ইনোভেশনের এতে দেখুন মেলবন্ধনে কত বড় একটা জিনিস হয়ে গেল, কত বড় একটা কস্ট। ইট ওয়াজ প্রজেক্টটা এসকেলেট করে বেরিয়ে যাচ্ছিল, সেটাকে পুরো প্রফিটে চলে এলো। তাই সেই থেকে জন্ম নিল এই ব্র্যান্ড অফ মিনারেল ওয়াটার। আমারও তো মনে হয় আমাদের প্রত্যেক, যেটা আগেও বললাম, যে আমাদের মধ্যে নিশ্চয়ই এরকম, সবারই মধ্যে এরকম আছে। একটু দেখবেন, একটু
অ্যাঙ্গেল একটু অন্যভাবে ভেবে চিন্তে দেখবেন, কত রকমের নতুন আইডিয়া হতে পারে। অনেক বড় একটা বিজনেস আইডিয়া আপনি জেনারেট করে ফেললেন। কে বলতে পারে, কে বলতে পারে যে নেক্সট আপনার একটা ছোট্ট আইডিয়া একটা বড় কিছু জন্ম দেবে না? হতেই পারে, একটু ভেবে দেখবেন। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। আমার ভিডিও কেমন লাগছে একটু জানাবেন, কমেন্টে দেবেন। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড গিভ কমেন্টস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার, ভালো থাকবেন।